নমস্কার বন্ধুগণ, জুয়া মুক্ত আইপিএল। এবার আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির টাইটেল স্পন্সর ড্রিম ইলেভেন নেই। ভারতীয় জার্সি থেকে যেমন ড্রিম ইলেভেনের নাম সরে গেছে, তেমনি এবার আইপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের জার্সিতে ড্রিম ইলেভেন রাখেনি, অ্যাকচুয়ালি নেই। গত আইপিএল 2025-এ 5টি দলের জার্সিতে ড্রিম ইলেভেন ছিল। লখনৌ সুপার জায়েন্টস, কলকাতা নাইট রাইডার্স, গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস এবং সানরাইজার হায়দ্রাবাদ, এই 5টি দলে আমরা ড্রিম ইলেভেনের যে লোগো সেটা দেখেছিলাম। তবে এবার কি তাহলে আইপিএলে কোনো রকম বেটিং অ্যাপের প্রমোশন হবে না? সেটা সময় বলবে। তবে ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল বিশ্বের সবথেকে বড় এবং জনপ্রিয় লিগ, আর এই লিগ চালু হচ্ছে 28 মার্চ শনিবার আরসিবি এবং হায়দ্রাবাদের ম্যাচ দিয়ে। গতবারের চ্যাম্পিয়ন আরসিবি, সেই জন্য এবার আরসিবি প্রথম ম্যাচ খেলবে। হায়দ্রাবাদ এবং আরসিবি দুর্দান্ত একটা ম্যাচ আমরা আশা করছি। তবে 12 এপ্রিল পর্যন্ত প্রথম সেশন হবে, কারণ তারপরে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের আর কয়েকটি রাজ্যে ভোট আছে, সেই জন্য পুলিশ প্রশাসন দায়িত্ব থাকবে ভোটে। তো আপাতত 12 এপ্রিল পর্যন্ত 20টি ম্যাচের শিডিউল দেওয়া হয়েছে, তারপরে আপডেট আসলে আপনাদেরকে জানানো হবে। তো জার্সি, এবারের আইপিএলে 10টি দল অংশগ্রহণ করছে। রাজস্থান রয়্যালস, গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, লখনৌ সুপার জায়েন্টস, সানরাইজার হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। তো এই 10টি দলের জার্সি সামনে এসছে। তো খুব ভালো যদি কোনো জার্সি আমার লেগে থাকে পার্সোনালি, সেটা হলো চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। দুটি জার্সির প্যাটার্ন প্রায় একই এবং দারুণ ক্লিন, একদম কোনো রকম হিজিমিজি যে বিষয়টা সেটা নেই। পরিষ্কার জার্সি কেকেআর এবং চেন্নাই সুপার কিংসের। পাঞ্জাবের জার্সি একেবারে খারাপ না, সেটাও ভালো। আর যদি সব থেকে আমার যদি ভালো না লেগে থাকে সেটা হলো লখনৌ সুপার জায়েন্টস। মনে হচ্ছে ফুটবল কোনো লিগের জার্সি আমাদের এই ক্রিকেট লিগে আইপিএলে ঢুকে দেওয়া হয়েছে। তারপরে এই ধরেন হায়দ্রাবাদের জার্সিটাও এবার অতটা ভালো লাগেনি, গতবার তাও একটু ভালো ছিল, তবে এবার কালার কম্বিনেশন গ্রাফিক্স আমার ভালো লাগেনি। আর মুম্বাইয়ের জার্সিটার যে সামনে যে স্পন্সরশিপ, তার যে লোগোটা, সেটা আমার ভালো লাগেনি। তো বন্ধুগণ, আইপিএল 2026 শুরু হচ্ছে 28শে মার্চ। হ্যাঁ, বাংলাদেশের অনেক দর্শক যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো এবার আইপিএল দেখতেই পাবে না, এবং তারা হয়তো মন থেকে আইপিএলকে বয়কট করে দিয়েছে। কারণ 2026 আইপিএলে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানকে বিনা কোনো কারণে আইপিএল থেকে বহিষ্কার করা হয়। তারপর থেকেই বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষদের এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষোভ আইপিএলের ওপর অবশ্যই স্বাভাবিক ছিল সেটা। তারপরে আইপিএলকে নিষিদ্ধ করা হয় বাংলাদেশে। যাই হোক, আইপিএল তো হচ্ছে, নতুন নতুন কিছু প্লেয়ারও এসছে। কেমন হবে খেলা, কেমন হবে ম্যাচ, সেটা আমরা শুরু হলে দেখতে পাবো। তবে আইপিএলের উত্তেজনা এবার আমরা প্রতিবেশী দেশ বাংলাদেশে দেখতে পাবো না। যাই হোক বন্ধুগণ, ভালো থাকবেন সবাই। তবে এবারের আইপিএলে যে এই ড্রিম ইলেভেনের বিষয়টা নেই, সেটা দেখে সত্যি আমি খুব খুশি। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।